হাসান বালকি বলল একদিন রমজান মাস, মাসটা হলো রমজান কি মাস? রমজান মাস। এই রমজান মাসে আমি মাতাল অবস্থায় ছিলাম, মদ খেয়েছিলাম, আমি রোজায় থাকতাম না। এমন সময় মাতাল অবস্থায় আমি যখন বাড়িতে আসলাম, আমার স্ত্রী ছিল, আমার আম্মাজান ছিল। আমার আম্মাজানকে বললাম, আম্মাজান আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদা পেয়েছে। আমার মা তখন উত্তর দিল যে একটু তো শরম করো, এই মাসটার নাম হলো রমজান মাস। এই রমজান মাস আর কিছুক্ষণ পরেই হবে ইফতারের টাইম। এই ইফতারের টাইমে তুমি কি খেতে চাও? আচ্ছা বলেন, এই রমজান মাসে যদি কোনো কুটুম আপনাদের বাড়ি আসে আর ওই রকম বিকালবেলা 3টে 4টে আসরের পর যদি এসে বলে খেতে দাও, রাগটা আপনাদের হবে তো? হবে তো? অবশ্যই হবে। কুটুম এসেছিস ভালো, তুই থাক, ইফতার কর, তারপরে খাওয়া দাওয়া হবে। আমরা খাইনি সারাদিন রোজা, তুই কুটুম এসে কিভাবে ভাত চাস? ওই রকম কুটুমের কোনো ঠাঁই হবে না। রমজান মাসে রোজা না থেকে কুটুমগিরি আল্লাহ পাক ছাড়িয়ে নেবে। এমন সময় আমার মাকে যখন আমি বললাম, আমার মা বলল একটু তো শরম করো, আর কিছুক্ষণ পরেই হবে ইফতারের টাইম, সেই ইফতারের পরে তোমাকে আমি খেতে দেব। এই কথা যখন আমি শুনলাম, আমি তো মাতাল অবস্থায় ছিলাম, আমার উঠে গেল রাগ। এত রাগ উঠে গেল যে রাগের চোটে আমার মাকে আমি একটা থাপ্পড় মারলাম। সেই থাপ্পড়ের আঘাতে আমার মা ওই যন্ত্রণায় ছটফট করতে করতে চুলার আগুনের মধ্যে পড়ে গিয়েছিল। আমার মা সেখানেই মারা গিয়েছিল। আচ্ছা, এই কথা শোনার পরে মালিক বিন দিনারের হাত কি এক জায়গায় বসে থাকবে? আচ্ছা, আমি যদি এই কাজ করতাম, আপনাদের হাত কি আমার জায়গায় বসে থাকতো? আমার সব মুখেই পড়তো, কোনো গল্প নেই। মায়ের সাথে বিয়া দিবি তো তোকে ছাড় নেই। এখন এই যখন বলল, তখন মালিক বিন দিনার বলল আরেকটু ধৈর্য ধরি, পুরো শেষ পর্যন্ত যায়, শেষ না শুনে কোনো ফায়সালা করা যায় না। যখন হাসান বালকির মা মারা গেল, হাসান বালকি বলল যে আমাকে ঘরে দরজা দেওয়া হলো, আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দরজা দিয়ে বন্দি করে রাখলো। সকাল যখন হলো, আমার নেশার ঘোর কেটে গেল। এমন সময় আমার স্ত্রীকে দেখলাম সে ব্যাগ পত্র গোছাচ্ছে, বাড়ি চলে যাবে। কেন? যে স্বামী তার মাকে মেরে ফেলতে পারে সে স্ত্রীর যোগ্য স্বামী হতে পারে না। যে স্বামী তার মায়ের যোগ্য সন্তান হতে পারেনি, সেই স্বামী কোনোদিন যোগ্য স্ত্রীর স্বামী হতে পারে না, যোগ্য স্ত্রীর স্বামী হতে পারে না। এখনকার স্ত্রীরা আবার অনেকটা আলাদা, শাশুড়ির সঙ্গে বিয়ে দেবে, আরো বেশি করে করবে, আরো বেশি করে করবে। কিন্তু এটা তো নিয়ম না। আজকে আমার বয়স আছে ইয়ং, আমি শাশুড়ির সঙ্গে গাদ্দারি করছি, দুদিন পর আমার বয়স হবে না? হবে তো। তখন আমারও তো সন্তান আছে, সেই সন্তানও তো গাদ্দারি করবে। তো আল্লাহর বিচার আমাদের দিকে এরকম অনেক আছে, আর তাদের সাজাও দেখতে পাচ্ছি আমরা। আর এই সাজা দেখার পরেও আমরা চুপ করে থাকি। তোমরা যে ব্যবহারটা তোমাদের সঙ্গে করেছো, তার ফল তোমরা ভোগ করছো। এমন সময় আমার স্ত্রী যখন এই কথা বললো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়? বলল তোমার মায়ের দাফন হয়ে গিয়েছে কাল রাতেই। আর তোমার মা যেতে যেতে একটা কথা বলে গিয়েছিল যে আমার সন্তান যেন আমার মুখ না দেখে। এই কথা যখন আমি শুনলাম, আমার এত রাগ উঠলো। হাতের পাশে ছিল একটা তরবারি, তরবারিটা নিয়ে আমার হাতের মধ্যে এত জোরে আমি আঘাত করলাম যে আমার হাতটা কেটে দু টুকরা হয়ে গেল। نظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। वो हाशिम माँ की वो हाशिम माँ की मदनी शाहे मदीना, वो नूर नबी नूरे नबी नूरे मदीना, वो नूर नबी नूरे नबी नूरे मदीना, ओ नूरे मदीना। हजरत उमर করিতে কাতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে ওমর, যার রূপের জ্যোতি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। वो नूर नबी नूरे नबी नूरे मदीना, वो नूर नबी नूरे नबी नूरे मदीना, ओ नूरे मदीना। अल्लाहुम्मा वाला ने सय्यिदिना মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পাক পবিত্র মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি জানাই সকলে একসঙ্গে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই সেই আকায়ে নামদার তাজেদারে মদিনা মরুদুল আলমা আমিনার লাল আব্দুল্লাহ বেটা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা সরকারে কায়নাত, সেই নবী যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না। সেই মহানবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখো লাখো দরুদের সালামের নজরানা। সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানীয় মুরব্বিয়ানে কেরাম এবং সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনদেরকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন কি শুনবেন না? যদি না শুনেন তাহলে আমি চলে যাব। আচ্ছা, সকলে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আচ্ছা, মূল্যবান কথা শোনার জন্য। আচ্ছা, আমাদের মধ্যে যদি শয়তান দাগা দেয় তাহলে আমরা কি শুনতে পারবো? আমাদের মন অন্যদিকে চলে যাবে না? আচ্ছা, শয়তান থাকে কোন জায়গায় বলেন তো? সব জায়গায় থাকে না? আর তার থেকে বেশি বিরাজমান করে ও যখন কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, দেখবেন ফজরের নামাজ হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে ঠিক সেই সময় উঠবো ভাব শয়তান গা মেসেজ করা শুরু করে, ঘুমো ঘুমো ঘুমো। এখন এই ঘুমটাই তো সব থেকে বেশি মজা। এত ঘুম লাগবে যে সেখান থেকে আমরা ঘুমের থেকে উঠতে পারবো না, আমাদের ফজর হয়ে যাবে কাজা। আচ্ছা, সেই শয়তান ঢোকার জায়গা যদি আমরা করে দিই তাহলে শয়তান ঢুকবে, আর না হলে শয়তান ইচ্ছে মতো ঢুকতে পারবে। আমরা যদি শয়তানের সুযোগ না দিই সে ঢুকবে কিভাবে? তাহলে একটু আমি রিকোয়েস্ট করব, এই যে মাঝখানে যে শয়তানের জায়গাগুলো এখানে মনে হচ্ছে বসে আছে, সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনারা আগিয়ে বসলে মজলিসের আদবটা রক্ষা হয় এবং শয়তানও এর থেকে দূরে পালায়। আবার
একটা ব্যাপার আছে যে এই ঠান্ডার সময় সবাই যদি এক জায়গায় বসি, ঠান্ডা বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। সেই জন্য আমাদের সবার দায়িত্ব যে আমরা এগিয়ে এগিয়ে আসব এবং বসে সেখানে মূল্যবান, এখানে বিভিন্ন আলেম ওলামারা আছেন, তাদের মূল্যবান আলোচনা আমরা শুনবো। আচ্ছা, আমরা যে এই গ্রামটা অনেক বড়, এই গ্রামটা অনেক বড় তো, আচ্ছা আমরা এই গ্রামের লোক এই ঠান্ডার মধ্যে এই কতজন লোক আমরা কেন আসলাম? নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যবান বলে মনে করেছে, সেই জন্য তো আমরা জলসা শুনতে আসলাম। আর না হলে কিসের জন্য আমরা আসলাম? তাবারুক তো সামান্য কিছু, আরে অন্য অন্য জায়গায় তো বিরিয়ানি দেয়, অন্য অন্য জায়গায় তো গোশ ভাত দেয়, আমরা তার লোভে কি এসেছি? একবারও আসেনি। আমরা এসেছি একমাত্র সেই রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছে, তাই আমরা এসেছি। তানার বাণী আমরা শুনবো, শুনে এখান থেকে বাড়ি গিয়ে সেই অনুপাতে আমল করব, তারপরে আমাদের জীবনটা সঠিক পথে চালিত করব। এটাই তো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছেন, এখন আমাদের কাজ কি? সেই রব্বুল আলামিনকে ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা, আমি যদি বলি যে আমি আপনাকে ভালোবাসি, আচ্ছা এর মধ্যে কি ভালোবাসা হয়ে গেল? হয়ে গেল? কখনো ভালোবাসা হলো না। আমি আপনাকে ভালোবাসি মানে এটাই যে আপনার নীতি, আপনি কোনগুলো পছন্দ করেন, কোনগুলো পছন্দ করেন না, কোনগুলো অপছন্দ করেন, সেগুলো যখনই আমি সেগুলো মেনে চলবো, আর সেটাই হবে ভালোবাসা। আচ্ছা, আমরা এখন মহান রব্বুল আলামিনকে আমরা যদি বলি যে আল্লাহ পাক আমরা আপনাকে ভালোবাসি, কিভাবে ভালোবাসি? আমরা নামাজ পড়ি না, আমরা রমজান মাসে রোজা রাখি না, আমরা বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ভালোবাসি। আচ্ছা, আল্লাহ পাক কি শুনবে? আল্লাহ পাক বলছে, বান্দা আয়, তোর জন্য আমি রেডি করে রেখেছি কি? সেই কানা ফেরেশতা এক বাড়ি মারবে, কত মাটির নিচে যে ঢুকে যাবি বান্দা, তুই তখন আমার ভালোবাসা তোর সব বেরিয়ে পড়বে, তার আগে তুই বুঝতে পারবি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য কি করতে হবে? তিনি যে নিষেধগুলো করেছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, তিনি যেগুলো আদেশ দিয়েছেন করতেই হবে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি ছেড়ে দিই তাহলে আমাদের ভালোবাসা হবে না। আমরা নামে মুসলমান থাকবো, নামে, কামে মুসলমান না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই বক্তা ছিল, হুজুর ছিল, হুজুরের আগের হুজুর আলোচনা করেছে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি বহুত সংখ্যক মানুষ সৃষ্টি করেছি কিন্তু তারা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? মানুষ সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, আবার তিনিই বলছেন জাহান্নামে যাবে। কেন যাবে? আমরা জানি কেন যাবে, আমরা জানি কেন যাবে। একটা মাস্টার একটা ছাত্রকে দেখে বলছে যে এই ছাত্রটা ফেল করবে, এই ছাত্রটা পরীক্ষায় পাশ করতে পারবে না। আচ্ছা, মাস্টার কিভাবে জানলো যে ওই ছাত্রটা ফেল করবে? এখন তো পরীক্ষাই হলো না, মাস্টার কিভাবে জানলো? মাস্টার জানলো এইভাবে যে ও কিরকম পড়াশোনা করেছে, কিরকম লেখাপড়া করেছে, সেই অনুপাত দেখেই বললো যে ছাত্রটা ফেল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে জাহান্নামে যাবে। কেন যাবে? আমরা তো এখনো মরিনি, আমাদের বিচারও হয়নি, তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কর্মকাণ্ড দেখেই আমাদেরকে বলছে জাহান্নামে যাবে। ওই যে হুজুর আলোচনা করছিল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তা দিয়ে তারা ভাবে না। কি ভাবে না? কি বোঝে না? আমরা মানুষ বুঝিনি এমন কিছু আছে? এখান থেকে সার্কুলার হচ্ছে অমুক জায়গায় একটা ডান্সের পার্টি হবে, অমুক জায়গায় খেলা হবে, আমাদের মুসলমানের অন্তর সঙ্গে সঙ্গে ভেবে নিচ্ছে কি যে সেখানেই যেতে হবে, গিয়ে সেই খেলা উপভোগ করতে হবে, সেই ডান্সের অনুষ্ঠানে উপভোগ করতে হবে। আজকের বিশেষ করে অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে মুসলমানের ছেলেরা বেশি ডেকে ডেকে গুনাহ করছে, মাইকিং করে গুনাহ করছে। কিভাবে? মুসলমানের ছেলেরা মাইকিং করে একটা খেলার অ্যারেঞ্জমেন্ট করলো, ওখানে আবার কিছু ডান্সারও নিয়ে আসলো, এবারে মাইকিং করে, এই আমাদের ওখানকার কথা বলছি, এদিককার লোক হয়তো ভালো, আমি সে কথা বলবো কারণ আমার তো আবার ফিরতে হবে, ভয় আমারও আছে। তো আমাদের দিকে এই কিছুদিন আগে একটা খেলা হয়ে গেল, শাকচুরা খুব বড় খেলা হয়, কিন্তু সেই খেলার পরিচালনাকারী, খেলার আয়োজনদাতা হচ্ছে মুসলিম। তো এই মুসলিম মাইকিং করছে যে অমুক তারিখে খেলা, গ্রামে গ্রামে টোটো পাঠিয়ে দিয়েছে, অমুক তারিখে খেলা, সেই খেলায় তোমরা সবাই আসবে। আচ্ছা, যে যাবে সে ওই খেলা তো দেখবে। আচ্ছা, খেলা জায়েজ আছে কিনা?
কোন খেলা জায়েজ নেই? এই খেলা যদিও হোক খেলে, কিন্তু ওর মধ্যে হচ্ছে কি জুয়া, ওর মধ্যে হচ্ছে কি জুয়া। পয়েন্ট মনে রাখবেন যে একটা জুয়া, আমি জুয়ার কথা বললাম। আচ্ছা, ওর মধ্যে হচ্ছে কি ডান্স, নগ্ন মেয়েদের সব বিভিন্ন রকম। আচ্ছা, ওইগুলো নিয়ে ওইগুলো আবার ফোন দিয়ে ভিডিও করছে, করার পরে সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছে। আচ্ছা, ওর ভিডিও থেকে একজন দেখলো, তারও গুনাহ হলো। এই গুনার ভাগীদার কে হলো? যে ছাড়লো সে। আর সে যে গুনাহগার হলো, কার জন্য হলো? সে কোথা থেকে ভিডিওটা পেলো? আয়োজন কে করেছে? তার হলো। তার মানে এই যে সাদগায়ে জারিয়া, আমি যদি মসজিদে 1 টাকা দান করি, আর সেটা যদি মসজিদের একটা ইট লাগানো হয়, সারা জীবন যদি মসজিদে নামাজ পড়বে, তার সওয়াব আমরা পেতে থাকবো, সাদগায়ে জারিয়া। আর এটা হচ্ছে গুনাহে জারিয়া, সারা জীবন গুনাহ পেতে থাকবে। ওই যে আয়োজন, সমস্ত কিছুর গুনাহ সব পেল। আচ্ছা, মুসলমানদের এত দুর্দশা কেন? আজকে মুসলমানের কারণেই মুসলমানের এত দুর্দশা। বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন সাহাবা কিভাবে অত বড় যুদ্ধ বিজয় করলো? অত বড় যুদ্ধ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত ছিল, ফেরেশতা নাজিল করেছিল। কিসের জন্য? তানারা সাহাবা ছিল, খাঁটি মানুষ ছিল, খাঁটি মানুষ, যাদের অন্তরে কোনো খাত ছিল না। এই কারণে সেই বদরের যুদ্ধ জয়লাভ করেছিল। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে ছিল হচ্ছে হযরত উমর, আমাদের মধ্যে ছিল খালিদ বিন ওয়ালিদ, যাদের কথা শুনলে বড় বড় কাফের মুশরিকরা পর্যন্ত থরথর করে কাঁপতো। আজকে আমরা মুসলিম, তাদের রক্ত, তাদের অনুসারণ, কিন্তু আমাদের উপরে কেন আমরা মার খাচ্ছি? নিশ্চয়ই এর মধ্যে কোনো ভেজাল আছে। আর এই ভেজালের কারণ হলো এটাই, জুয়া, মদ, লটারি বেশি মুসলিমরাই করছে। আমাদের কিসের প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি, তার রিজিকও দিয়ে দিয়েছি। আমাদের বিশাল টাকা ইনকাম করার দরকার, প্রচন্ড বড়লোক হওয়া দরকার? কোনো দরকার নেই। এই যেরকম এখন মানুষের মধ্যে বেশি হচ্ছে কি মদ, জুয়া, লটারি। এই মদ খাওয়া শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হারাম করেছেন। আচ্ছা, এরপরে যদি আমরা সেই কাজটা করি, আল্লাহ পাকের হুকুম অমান্য হলো, তাহলে আল্লাহ পাক কি বলবেন? ওই জান্নাতে দেবে, দিয়ে আমাদেরকে বিশাল ফলমূল সব খাওয়াবে জান্নাতের মধ্যে দিয়ে? একদমই না। আল্লাহ পাক বলবে তোরা আয় কোথায়? আমার ওই কালো আগুনের জাহান্নামে। কালো আগুনের জাহান্নাম আমরা সবাই শুনেছি। কালো হলো কিভাবে? একটা আগুন রেগুলার যখন জ্বালানো হবে, পৃথিবীর আগুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশলে জ্বালিয়েছে, আগুনটার রং হয়ে গেছে কালো। সেই আগুন থেকে 70 বার ধোয়ার পরে হয়েছে লাল। আচ্ছা, সেই আগুনে যদি পড়ে যায়, আমাদের এই চামড়া থাকবে? কিন্তু থাকবে কেন? শাস্তি তো পেতেই হবে। চামড়া যদি না থাকে, শুধু হাড়ের উপর দিয়ে শাস্তি হবে? আল্লাহ পাক সে প্ল্যানও রেডি করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে তিনি মদ হারাম ঘোষণা করে দিয়েছেন। 3 ধাপে মদ হারাম হয়েছে। কয় ধাপে? 3 ধাপে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ধাপে তিনি বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মুনাফিউ লিন-নাস। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে, তুমি তাদেরকে বলো এই দুটোর মধ্যে ক্ষতি বেশি, ক্ষতি বেশি। এই আবার কোনো মানুষের জন্য উপকার আছে। কি উপকার? এই দেখবেন এখন ডাক্তারখানায়ও এরকম ধরনের একটা নেশাচার দ্রব্য আছে। কিছু রোগের এমন রোগ হয় যে ওই ওষুধে কাজ করে। যেরকম দেখবেন ঘুমের ওষুধ, এই ঘুমের ওষুধের মধ্যেও একটু কিন্তু দেওয়া আছে। তার জন্য কিন্তু মাথাটা একটু টাল করে ঘুমিয়ে ফেলবে, কিন্তু এর মধ্যে পাপ বেশি, লাভ অপেক্ষা পাপ বেশি। আচ্ছা, এই আয়াত যখন নাজিল করা হলো, সেই সময় অনেক সাহাবা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যে নাজিল করলো, এটা কোনো ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বললেন আমাদের মধ্যে ক্ষতি সবথেকে বেশি, এর মধ্যে ক্ষতি হারাম তো না, অতএব আমরা চালিয়ে যাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই সময় আবারও একটা আয়াত নাজিল করলেন। তবে এই সময়টা কোন সময়? যেটা ভুল হওয়া সম্ভব। নামাজের সময় যখন কেউ দাঁড়ায়, সেই সময় যদি মাতাল অবস্থায় দাঁড়ায়, সে কি সূরা ভালোভাবে পড়তে পারবে? একজন মুহাজির সাহাবী ছিল, সেই মুহাজির সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ালো, তার সূরা এবং আয়াতগুলো উল্টো পাল্টা হয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাওয়াতা ওয়া আনতুম শুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন সালাতের কাছেও যেও না। তখন তো মদ হারাম হয়ে যাবে, সেই জন্য আর মদ হারামের আয়াতও আসেনি, সেই জন্য সাহাবা মদ খেয়ে দাঁড়িয়েছিল। আর এই আয়াত যখন নাজিল হলো, তখন এই আয়াতের মধ্যে বলছে, তোমরা মদ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছেও যেও না, কারণ তোমরা নিজের উচ্চারিত বাক্যর মানে নিজেরাই বুঝতে পারো না। মানে আমি যে কি বলছি, কখন মাকে চাচি, কখন বউকে মা, কখন আব্বাকে শ্বশুর, এই হুঁশ থাকবে আমি যখন নেশাগ্রস্ত থাকবো? এই থাকবে না। ছোট্ট করে একটা ঘটনা বলি, মালিক বিন দিনারের ঘটনা শুনেছেন কি আপনারা? মালিক বিন দিনার, হযরত মালিক বিন দিনারের ঘটনা। হযরত মালিক বিন দিনার তার জীবনে তিনি 60 বার তিনি হজ করেছেন। কতবার? 60 বার হজ করেছেন। এমন একটা বছরে তিনি হজে গিয়েছেন, সেই সময় হজের মধ্যে প্রচন্ড মানুষের আগমন হয়েছিল, অনেক মানুষ ছিল। 7 জিলহজের পরে যখন তিনি রাত্রে নিদ্রায় গেলেন, একজন স্বপ্নের মধ্যে আসলো, বলল, ইয়া মালিক বিন দিনার, তুমি কি জানো এবছর সমস্ত হাজির হজ কবুল করা হবে, কিন্তু একজনের হজ কবুল করা হবে না। মালিক বিন দিনার অবাক, কি ব্যাপার? সবার হজ কবুল করা হবে, একজনের হজ কবুল করা হবে না। মালিক বিন দিনার ভাবছে, কি আমার হবে নাকি? মালিক বিন দিনারকে স্বপ্নে আবার দেখানো হলো, মালিক বিন দিনার যার হজ কবুল করা হবে না তার নাম হলো হাসান বালকি। কি নাম? হাসান বালকি। একটু সবাই উত্তর দিতে হবে, না হলে এই ঝিম ধরার মতো হয়ে যাবে, এতে ভালো লাগবে না। কি নাম বললাম? হাসান বালকি। বালকি হলো এই কারণে, তার বলক নামে একটা দেশ আছে, বলক নামে একটা দেশ আছে, সেই দেশ থেকে এসেছে বলে তার নাম হলো বালকি। তার মূল নাম হলো হাসান। যখন হাসান বালকিকে জানানো হলো, মালিক বিন দিনারকে যখন জানানো হলো যে হাসান বালকি নামে একজন হজ করতে এসেছেন, তার হজ কবুল করা হবে না, তুমি তাকে গিয়ে তার কাছে গিয়ে বলে দাও যে হাসান বালকি, তোমার হজ কবুল করা হবে না। এমন ভাবে প্রচন্ড হাজির চাপ, মালিক বিন দিনার খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেল। হাজির তো খুব চাপ, কোথায় খুঁজবো? মালিক বিন দিনারের মাথায় প্রশ্ন আসলো, একটা সলিউশন বের হলো। কি সলিউশন? সলিউশন হলো এই যে একটা তাবু গাড়া আছে, একটা পাকিস্তান, এখানে একটা তাবু আছে, এই তাবুতে পাকিস্তানের লোক থাকে, এখানে তাবু আছে, এই তাবুতে বাংলাদেশের লোক থাকে, এখানে তাবু আছে, সেই তাবুতে লোক থাকে হচ্ছে ইন্ডিয়ার। এমন ভাবে বলখবাসীদেরও একটা তাবু আছে, সেই নাম পড়তে 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 গিয়ে দেখলো যে বলখবাসীদের তাবুতে আসলো। আসার পরে মালিক বিন দিনার বলল যে এখানে হাসান বালকি কে আছে, হাসান বালকি কে আছে, আমাকে তোমরা একটু দেখিয়ে দাও। এত প্রশ্ন, এত তাড়াহুড়ো কেন? নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে। কি কারণ? যে সবার হজ কবুল করা হবে, তার হজ কেন কবুল করা হবে না? আর আমাকেও বা জানালো কি? এমন ভাবে তাদের কাছে যখন জিজ্ঞাসা করলো, মালিক বিন দিনারকে উত্তর দিচ্ছে যে হাসান বালকি সে তো একজন বড় আল্লাহর ওলি, সে ওই দূর পাহাড়ের মধ্যে গিয়ে তিনি আল্লাহর ইবাদত করছেন। কি করছেন? আল্লাহর ইবাদত করছেন। সবাই একটু কথা বললে মনে হয় ভালো হতো, আর না হলে ঘুমিয়ে পড়ছেন। কি গজল হবে নাকি? হ্যাঁ, যদি কথা বলেন সবাই, ঠিক আছে? আর না হলে মুড থাকে না। আর আমি এরকমই, আমি যেখানেই জলসা করতে যাই না, তখন সবাইকে নিয়ে বকাই। কেউ বসে থাকবে, আমি বকবো, সে ঘুমিয়ে পড়বে, হবে না। এমন ভাবে জিজ্ঞাসা যখন করলো, উত্তর দিল হাসান বালকি তো একজন বড় আল্লাহর ওলি, দূর পাহাড়ের মধ্যে গিয়ে তিনি আল্লাহর ইবাদত করছেন। হাসান বালকি সেখানে ইবাদতে মশগুল। এমন সময় মালিক বিন দিনার সেখানে গিয়ে দেখছে হাসান বালকি তো নামাজের মধ্যে আছে।
কিছুক্ষণ অপেক্ষা করলেন। হাসান বালকির নামাজ শেষ করার পরে তখন বলছেন, আসসালামু আলাইকুম ইয়া মালিক বিন দিনার। মালিক বিন দিনার অবাক, কি ব্যাপার, আমার নাম জানলো কিভাবে? আমি তার চিনি নেই, সে আমাকে চেনে না, আমার নাম জানলো কিভাবে? আচ্ছা, নাম জানা কি মুখের কথা? নিশ্চয় কোনো আল্লাহর ওলি হবে, কিন্তু আল্লাহর ওলিটা হয়েছে কিভাবে? এটা দেখার প্রয়োজন তো আমাদের, দেখার প্রয়োজন আছে। যখন এই বললো তখন মালিক বিন দিনার বলল, আচ্ছা আপনার হজ কবুল করা হবে না, এর কারণটা কি? আমি কালকে রাত্রে ঘুমিয়েছিলাম, ঘটনাটা শর্ট করছি, কাল রাত্রে ঘুমিয়েছিলাম, এমন সময় আমাকে একজন স্বপ্নে এসে দেখালো যে তুমি হাসান বালকিকে বলো তোমার হজ কবুল করা হবে না, সবার হজ কবুল করা হবে। আচ্ছা, এর কারণটা কি? হাসান বালকি বলল, মালিক বিন দিনার, আমিও প্রতি বছর হজ করতে আসি, প্রতি বছরে কেউ না কেউ এসে, একজন না একজন এসে আমাকে বলে সবার হজ কবুল করা হবে, কিন্তু মালিক বিন দিনার, হাসান বালকি তোমার হজ কবুল করা হবে না। কি একটা সমস্যা! আমি প্রতি বছর হজ করতে আসি আর একজন না একজন এসে বলে তোমার হজ কবুল করা হবে না, তুমি ফিরে যাও। এর তো একটা কারণ আছে, কারণটা শুনতে হবে। কি কারণ? মালিক বিন দিনার বলল, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি রহস্য? হাসান বালকি বলল, মালিক বিন দিনার ভাই আমার, তুমি যদি এই রহস্যটা তুমি যদি শোনো, তাহলে এতদিন যে এসেছে সেও আমাকে থাপ্পড় মেরে তাই এখান থেকে গিয়েছে, আজকে তুমিও বিনা থাপ্পড়ে আমাকে ফিরাবা না। হাসান বালকি বলল যে এতদিন যেই এসেছে আর এই কারণটা আমি যার কাছে বলেছি সেই আমাকে থাপ্পড় মেরে চলে গিয়েছে, আজকে তুমিও আমাকে মারবে, তা শোনো। হাসান বালকি বলল, একদিন রমজান মাস, মাসটা হলো রমজান কি মাস? রমজান মাস। এই রমজান মাসে আমি মাতাল অবস্থায় ছিলাম, মদ খেয়েছিলাম, আমি রোজায় থাকতাম না। এমন সময় মাতাল অবস্থায় আমি যখন বাড়িতে আসলাম, আমার স্ত্রী ছিল, আমার আম্মাজান ছিল, আমার আম্মাজানকে বললাম, আম্মাজান আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদা পেয়েছে। আমার মা তখন উত্তর দিল যে একটু তো শরম করো, এই মাসটার নাম হলো রমজান মাস, এই রমজান মাস আর কিছুক্ষণ পরেই হবে ইফতারের টাইম, এই ইফতারের টাইমে তুমি কি খেতে চাও? আচ্ছা বলেন, এই রমজান মাসে যদি কোনো কুটুম আপনাদের বাড়ি আসে আর ওই রকম বিকালবেলা 3টে 4টে আসরের পর যদি এসে বলে খেতে দাও, রাগটা আপনাদের হবে তো? হবে তো? অবশ্যই হবে। কুটুম এসেছিস ভালো, তুই থাক, ইফতার কর, তারপরে খাওয়া দাওয়া হবে। আমরা খাইনি সারাদিন রোজা, তুই কুটুম এসে কিভাবে ভাত চাস? ওই রকম কুটুমের কোনো ঠাঁই হবে না। রমজান মাসে রোজা না থেকে কুটুমগিরি আল্লাহ পাক ছাড়িয়ে নেবে। এমন সময় আমার মাকে যখন আমি বললাম, আমার মা বলল একটু তো শরম করো, আর কিছুক্ষণ পরেই হবে ইফতারের টাইম, সেই ইফতারের পরে তোমাকে আমি খেতে দেব। এই কথা যখন আমি শুনলাম, আমি তো মাতাল অবস্থায় ছিলাম, আমার উঠে গেল রাগ, এত রাগ উঠে গেল যে রাগের চোটে আমার মাকে আমি একটা থাপ্পড় মারলাম। সেই থাপ্পড়ের আঘাতে আমার মা ওই যন্ত্রণায় ছটফট করতে করতে চুলার আগুনের মধ্যে পড়ে গিয়েছিল, আমার মা সেখানেই মারা গিয়েছিল। আচ্ছা, এই কথা শোনার পরে মালিক বিন দিনারের হাত কি এক জায়গায় বসে থাকবে? আচ্ছা, আমি যদি এই কাজ করতাম, আপনাদের হাত কি আমার জায়গায় বসে থাকতো? আমার সব মুখেই পড়তো, কোনো গল্প নেই। মায়ের সাথে বেয়াদবি তো তোকে ছাড় নেই। এখন এই যখন বলল, তখন মালিক বিন দিনার বলল, আরেকটু ধৈর্য ধরি, পুরো শেষ পর্যন্ত যায়, শেষ না শুনে কোনো ফায়সালা করা যায় না। যখন হাসান বালকির মা মারা গেল, হাসান বালকি বলল যে আমাকে ঘরে দরজা দেওয়া হলো, আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দরজা দিয়ে বন্দি করে রাখলো। সকাল যখন হলো, আমার নেশার ঘোর কেটে গেল। এমন সময় আমার স্ত্রীকে দেখলাম সে ব্যাগ পত্র গোছাচ্ছে, বাড়ি চলে যাবে। কেন? যে স্বামী তার মাকে মেরে ফেলতে পারে সে স্ত্রীর যোগ্য স্বামী হতে পারে না, যে স্বামী তার মায়ের যোগ্য সন্তান হতে পারেনি সেই স্বামী কোনোদিন যোগ্য স্ত্রীর স্বামী হতে পারে না, যোগ্য স্ত্রীর স্বামী হতে পারে না। এখনকার স্ত্রীরা আবার অনেকটা আলাদা, শাশুড়ির সঙ্গে বিয়ে দেবে, আরো বেশি করে করে, আরো বেশি করে করে।
কিন্তু এটা তো নিয়ম না। আজকে আমার বয়স আছে ইয়ং, আমি শাশুড়ির সঙ্গে গাদ্দারি করছি, দুদিন পর আমার বয়স হবে না? হবে তো। তখন আমারও তো সন্তান আছে, সেই সন্তানও তো গাদ্দারি করবে। তো আল্লাহর বিচার আমাদের দিকে এরকম অনেক আছে, আর তাদের সাজাও দেখতে পাচ্ছি আমরা। আর এই সাজা দেখার পরেও আমরা চুপ করে থাকি। তোমরা যে ব্যবহারটা তোমাদের সঙ্গে করেছো তার ফল তোমরা ভোগ করছো। এমন সময় আমার স্ত্রী যখন এই কথা বললো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়? বললো তোমার মায়ের দাফন হয়ে গিয়েছে কাল রাতেই, আর তোমার মা যেতে যেতে একটা কথা বলে গিয়েছিল যে আমার সন্তান যেন আমার মুখ না দেখে। এই কথা যখন আমি শুনলাম আমার এত রাগ উঠলো, হাতের পাশে ছিল একটা তরবারি, তরবারিটা নিয়ে আমার হাতের মধ্যে এত জোরে আমি আঘাত করলাম যে আমার হাতটা কেটে দু টুকরা হয়ে গেল। মায়ের সাথে রাগ নেশা করেছিল। এইবারে সেখান থেকে বড় আল্লাহর ওলি, আমি মায়ের সঙ্গে বিয়াদবি করেছি, মত তো ছেড়ে দিল, ইবাদত করতে করতে এত ইবাদত করলো, বড় আল্লাহর ওলি, কিন্তু তারপরে হজ কবুল হয় না। স্বপ্নের মধ্যে মালিক বিন দিনার যখন এই ঘটনা শুনলো, মালিক বিন দিনারও একটা থাপ্পড় মারলো, মেরে চলে আসলো। আসার পরে তিনি রাতে যখন নিদ্রায় গেলেন, একজন লোক স্বপ্নের মধ্যে আসলো, মালিক বিন দিনার তুমি কি জন্য হাসান বালকিকে মেরেছো? বলে যে মায়ের সাথে এত বড় বিয়াদবি করতে পারে তার গায়ে হাত উঠতে আমার একটুও দেরি হবে না। স্বপ্নে থাকা সেই ব্যক্তি মালিক বিন দিনারকে বলল, তুমি কি জানো সেই ব্যক্তি জান্নাতি? হাসান বালকি জান্নাতি। এবারে জিজ্ঞাসা করা হলো কিভাবে জান্নাতি হয়, সে তো মায়ের সঙ্গে চরম বিয়াদবি করেছে। লোকটা স্বপ্নে থাকা ব্যক্তিটা তখন বলল যে ও মায়ের সাথে বিয়াদবি করেছে, এর জন্য কিন্তু ও জাহান্নামে যাবে। ঠিক যে সময় ঘোষণা হবে হাসান বালকি কে আছো, উঠে দাঁড়াও, হাসান বালকিকে উঠানো হবে। কি অপরাধ ছিল তোমার? তোমার মাকে তোলা হবে। মা যখন বলবে যে আমার সন্তান আমাকে থাপ্পড় মেরেছিল, সেই যন্ত্রণার থেকে আমি চুলার মধ্যে পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাকের মেজাজ কি সেই সময় ঠিক থাকবে? মায়ের সঙ্গে বিয়াদবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। কি দোয়া? ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন তোমার মা বাবার জন্য এইরকম দোয়া করো। কি রকম দোয়া? রব্বুল আলামিন আমার পিতা মাতা যেভাবে আমাকে ছোটবেলা থেকে তাদের কোলে আমাকে লালন পালন করে বড় করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকেও সেমন ভাবে লালন পালন করো। করতে হবে কিনা? ঠিক এমন ভাবে যখন তার মাকে তোলা হবে, তার মা বর্ণনা দিবে আমার সন্তান এইভাবে আমাকে মেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা হাসান বালকির হাত দুটোকে ধরে ওই জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। এমন ভাবে যখন জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে, তখন মা সন্তানের দিকে তাকাবে, সন্তান মায়ের দিকে তাকাবে, মা সন্তানের দিকে তাকাবে। তিনবার তাকানোর পরে মা থাকতে পারবে না, মা সন্তানকে ক্ষমা করে দেবে। রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, আমার সন্তান যে বিয়াদবি করেছে তাকে আমি ক্ষমা করে দিলাম। মা তো ক্ষমা করে দিল, এখন পৃথিবীতে যে আল্লাহর ওলি হলো। আচ্ছা, মা ক্ষমা যেই করে দিল, ওকে আর জান্নাত থেকে কেউ ঠেকাতে পারবে? দেখবেন শত কষ্ট যাই হোক না কেন, মা তোমাদের জন্য দোয়া করতে থাকে, মা আমাদের জন্য দোয়া করতে থাকে। মা এমন একটা জিনিস, পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ থাকলেও মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। চিন্তা করে দেখেন, ছোটবেলা থেকে বাপ মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে বড় করছে। আচ্ছা, বড় হওয়ার পরে সন্তান যদি এরকম বিয়াদবি করে, তাহলে মা বাবার কতটা কষ্ট লাগে? লাগে কি লাগে না? অবশ্যই লাগে। তো কোরআনে কারিমের মধ্যে 3 ধাপে মদ হারাম হয়েছিল। লাস্ট ধাপ
যখন ওই আয়াতটা যখন নাজিল হয়েছে যে তোমরা সালাতের ধারে পাশেও যেও না, এই আয়াতটা যখন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে পাশে যেও না, নামাজের ধারে পাশেও যেও না, কারণ তোমরা তো নিজে কি উচ্চারণ করছো সেটাও তো তোমরা জানো না। এই যখন করা হলো তখন অনেক সাহাবারা বলল আমাদের তো তাহলে নামাজের সময় মদ হারাম করেছে, বাদ বাকি সময় খাওয়া যাবে। সাহাবারা বলল যে মদ হারাম হয়েছে তো নামাজের সময় হয়েছে, নামাজের সময় কেউ খেয়ে নামাজ পড়বে না, আর বাদ বাকি সময় তো যায়। এমন ভাবে ছোট আকারে আমি শর্ট করে বলছি, 3 নম্বর ধাপে যখন কোরআনুল কারীমের মধ্যে মদ হারামের আয়াত আসলো, এই আয়াতটা হলো একেবারে চিররূপেই মদ হারাম হলো। কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এর মধ্যে অনেক কটা কথা আছে। কি কথা? এখানে বলছে এই ঈমান হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান হলো, এই মুমিনগণ। আল্লাহ পাক বলছে ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া। কি বললাম? জুয়া, মদ, জুয়া। আচ্ছা, এখানে আছে কি ওয়াল আজলাম, আনসাব, আজলাম। এখানে আজলামের ব্যাখ্যা কি হচ্ছে যে লটারির তীর। লটারির তীর মানে ওই যে আমরা নিশানা করি না, ওই 1 2 3 4 বলে একটা তীর মারি, যেটা গিয়ে তীর লাগবে সেটাই আমরা বেছে নেব। এই যে তীরটা, এটাও কিন্তু হারাম। আর এগুলো রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এর থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর। কি কল্যাণকর? এখন আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যদি ছেড়ে দিই, যদি অমান্য করি, আল্লাহ পাক আমাদেরকে রসগোল্লা খাওয়াবেন, দানাদার খাওয়াবে, কি খাওয়াবে? রক্ত উপুজ। ওই তো সূরা নাবার তাফসীরের আয়াতের মধ্যে আছে যে রক্ত, উত্তপ্ত গরম পানি এবং উত্তপ্ত পুজ, এই হচ্ছে আমাদের খাবার। এই যে 30 পারা কোরআনুল মাজিদ নাজিল হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন যে নাজিল হলো, কত কষ্ট 63 বছর জীবনে। সেই যে 40 বছর বয়স থেকে যখন নবুয়ত প্রাপ্ত হয়, আর সেখান থেকে নিয়ে একটা একটা আয়াত যখন নাজিল হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে কিছুদিন আগে একটা ঠান্ডা পড়েছিল 2-3 দিন, ওই -13, ওই +13, 14, 18, এই রকম ঠান্ডার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা দিয়ে ঘাম ঝরে পড়তো। তো এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন আয়াত নাজিল হওয়া বন্ধ ছিল। তখন কাফেররা বলা বল, যেরকম ওই কিছু মানুষ আছে না, কিছু একটা হলেই পিছনে কানাঘুষো করে দেবে, মানে ভালো কি খারাপ সেটা জানবে না, আগে ওই নিয়ে একটা মন্তব্য হয়ে গেলেই ব্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতে যখন ওটা আচ্ছাদিত করে ফেলে, মানে এই যে অন্ধকার ছড়িয়ে ফেলে। এবারে বলছেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী তোমার প্রতি আল্লাহ বিরূপ হননি, তোমাকে পরিত্যাগ করেননি। এই কথা কেন বললো?